উঠায়া দিয়েছে। নবীজি নিজে এত তাড়াহুড়া করে হেঁটে যাচ্ছে, সাহাবায়ে কেরাম বলেন আমাদের জুতার ফিতা ছিঁড়ে যাচ্ছিল, এত দ্রুত পরিসরে আল্লাহর নবী সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। আমরা বললাম, ওগো নবীজি এত দ্রুত কেন যাচ্ছে? নবীজি জানায় দেয়, এত দ্রুত এই জন্য যাচ্ছি, আমার সাআদ বিন মুআয দুনিয়া থেকে চলে গেছে, ৭০,০০০ ফেরেশতা নাজিল হয়ে গেছে। আমার মনে হয় আমার আগে ফেরেশতারা সাদ বিন মুআজকে আকাশে উঠায়া গোসল করায়া দিবে, এই জন্য তাড়াতাড়ি চলে যাচ্ছি। নবীজি দ্রুত পরিসরে চলে গেলেন, নিজ হাতে নবীজি গোসল করা দিলেন। আল্লাহর নবী নিজে জানাজার নামাজ পড়ায়া দিলেন। নবীজি নিজে সাদ বিন মুআজকে কবরে রাখলেন। আল্লাহ নবী কি মনে করে যেন হঠাৎ করে চোখ থেকে পানি ছেড়ে দিলেন, হঠাৎ করে কি মনে করে যেন বললেন আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম বলেন ফাকাব্বারনা মাআহু, আমরাও নবীজির সঙ্গে আল্লাহু আকবার বললাম। একটু পরে কি মনে করে নবীজি যেন সুবহানাল্লাহ বললেন। সাহাবীরা বলেন আমরাও সুবহানাল্লাহ বললাম। নবীজির দুইটা চোখ গড়িয়ে পানি পড়ছে, হাত্তা বাল্লাল আর জমিনের ভিতরে টপ টপ করে নবীজির চোখের পানিগুলা গড়ায় গড়ায় পড়ছে। সাহাবীরা অবাক হয়ে বললেন, নবীজি এত পরিমাণ আপনি কেন কাঁদতেছেন? আল্লাহর নবী বলে, সাহাবীরা শোনো, আমার সাদ এত নেককার এত দিনদার ছিল, আমার সাদের জন্য ৭০,০০০ ফেরেশতা আসলো, আকাশের দুয়ারগুলো খোলা হয়ে গেল, অজর ধারায় আল্লাহ রহমত নাজিল করে দিলেন। আমার সাদকে ভালোবেসে আল্লাহ পাকের আরশে আজিম কেঁপে উঠেছে। এত আমল যেই সাদের ছিল, ওই সাদের কবরের দৃশ্য আল্লাহ আমারে দেখালেন। আমি দেখতে পেলাম চতুর্দিক থেকে মাটিগুলো আসতেছে, আমার সাদকে মৃদু করে একটা চাপ মারবে, হালকা করে একটা চাপ দিবে। আমি নবী দৃশ্য দেখে যখন কেঁদে ফেললাম, আল্লাহু আকবার বললাম, সুবহানাল্লাহ বললাম, আল্লাহ পাকের মায়া লেগে গেছে। আল্লাহ পাক কবরের মাটিগুলোকে দূরে সরায় দিয়েছে। একটু বলেন তো দেখি, সাদ বিন মুআজ ইসলাম গ্রহণ করার পরে বদর, উহুদ সব যুদ্ধ, ৬ বছরে যে কয়টা যুদ্ধ হয়েছে সবগুলায় তিনি অংশগ্রহণ করলেন। নবীজির আনুগত্যে নিজেরে কাটায় দিলেন। ওনার জন্য ৭০,০০০ ফেরেশতা আসলো, আল্লাহর আরশে আজিম কেঁপে উঠল। নবীজি নিজে জানাজার নামাজ পড়ায় দিলেন। তারপরেও যদি কবরের মাটি, এগুলো প্রত্যেকে আল্লাহু আকবার, তোমরা তো বুঝতেই সময় লাগতেছে, বুঝতে সময় লাগলে তো মাহফিল নষ্ট হয়ে যাবে। বাবা কথা বলার দরকারটা কি? বাবা ভলান্টিয়ার যারা আছে সোজা সাপটা বসে যাও। বারবার বলতেছি, जो बात दिल से निकलता वो बात दिल पर असर करता। যেটা দিল থেকে বলা হয় ওটা দিলে গিয়ে আসর করে। এজন্য আমি দিল থেকে কথাগুলো আজকে বোঝানোর জন্য বসছি।
বলেন সাদ বিন মুআজ ইসলাম গ্রহণের পরে বাঁচছে কত বছর? মাশাআল্লাহ, সবাই একটু আওয়াজ করে বলেন কয় বছর? লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, আপনাদের মনোযোগ দেওয়ার পরে ঠিক আছে, এই জন্য আপনাদেরকে সুস্বাগতম জানাচ্ছি। এত কিছুর পরেও আপনাদের মনোযোগ ঠিক আছে। এবার আরেকটা বার প্রশ্ন করি, সাদ বিন মুআজ ইন্তেকালের সময় ফেরেশতা আসছে কয়জন? জানাজার নামাজ পড়াইছে কে? নবীজি নিজে জানাজার নামাজ পড়েছে। গোসল দিছেন কে? কিন্তু আমি আপনি কবরের দৃশ্য কোনোদিন দেখি না। আলমডাঙ্গার ভাইরা কবরের দৃশ্য দেখেন না, এই জন্য ক্ষমতার এত জারি জড়ি। কবরের দৃশ্য একদিন যদি আপনি দেখতেন, আল্লাহ তাদাফানু, দাফন কাফন সব আপনি ভুলে যেতেন। এক মুহূর্ত যদি কবরের দৃশ্য দেখতেন, মা বোনদের সহ সবাইকে বলি, এই কবরের দৃশ্য আমরা কেউ দেখি না। কবরের উপরের অংশ আপনি আমি দেখি, কবরের নিচের অংশ যিনি অদৃশ্য বানায় রেখেছেন তিনি কে? এই জমিনে ঈমানের জন্য পরীক্ষা দেওয়া লাগে। আরেকজন সাহাবীর নাম ছিল হারাম বিন মিলহান। সাহাবীর নাম হারাম বিন মিলহান। জোরে বলেন কি নাম? তামিলনাড়ুর কত নায়কের নাম মুখস্থ করছেন? আমরা যখন মিশরে পড়াশোনা করি, শ্রীলঙ্কার ছেলেরা আমাদের সঙ্গে পড়তো। ওদেরকে জিজ্ঞাসা করতাম, আচ্ছা কেমন আছে, তোদের ভাষায় কি বলে? শ্রীলঙ্কার ছেলেরা বলতো ইপ্পাডি সোহাম। জিজ্ঞাসা করলাম যে ভালো আছি, এটারে কি বলে? নেল্লাম নেল্লাম। এইরকম একটা কঠিন ভাষা বাংলাদেশের ইয়ং জেনারেশন শুধুমাত্র মোবাইল শরীফের সংস্পর্শে এসে অনেক ছেলে পেলে এখন তামিলনাড়ুর ভাষা বুঝে। অনুবাদ লাগে না, বললেই তারা বুঝে, এক্সপ্রেশন দেখেই বুঝে যে হুজুর এটা বলছে। তামিলনাড়ুর এখন আপনারা ইন্টারপ্রেটার হয়ে গেছেন, ট্রান্সলেটর হয়ে গেছেন, এখন আপনারা বুঝেন। তাদের নায়ক সবগুলার নাম মুখস্থ, নায়িকার নাম মুখস্থ। কয়জন সাহাবীর নাম মুখস্থ করছেন একটু চিন্তা করুন। আল্লাহর নবী বলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবী, একমাত্র নাজাত পাবে তারা আল্লাহর নবীর পথ, সাহাবীদের পথ যারা মেনে নিয়েছেন। ডেকে ডেকে যিনি নাজাত দিয়ে দিবেন তিনি কে? আমরা শেষ জমানাতে আছি। আমার জাহাঙ্গীর আলম ভাই বলল যে শেষ জমানা নিয়ে একটু কথা বলেন। শেষ জমানায় ইসলামের উপরে পরীক্ষা বাড়বে না কমবে? বুঝেন না মনে হয়, একটু জোরে সোরে বলেন, বাড়বে না কমবে? মাশাআল্লাহ, কেমন বাড়বে একটু চিন্তা করেন। সুদানের ভিতরে এখন কি পরিমাণ আল্লাহর গোলামরা মারা যাচ্ছে, দৃশ্য দেখা যায় না। ছোট ছোট বাচ্চা ক্ষুধার যন্ত্রণায় কাতরাচ্ছে। নতুন করে সুদানকে অ্যাটাক করা হলো। ফিলিস্তিনে 2023 থেকে নিয়ে আজকের রজনী পর্যন্ত লাখের উপরে মানুষ শহীদ হয়ে গেছে। 1,40,000-এর মতো শহীদ হয়েছে। তাকায় দেখেন, আজকের রজনীতে পৃথিবীতে প্রায় 2 কোটি মুসলমান মার খেয়ে যাচ্ছে। ইসলাম রক্ষার লড়াইয়ের ভিতরে লড়াই করে যাচ্ছে। 20 কোটি মুসলমানের ঘর বাড়ি নাই। রোহিঙ্গা মুসলমানদের মতো বাড়ি ছাড়া ঘর ছাড়া হয়ে গেছে। শরণার্থী হয়ে গেছে 2 কোটি মুসলমানের উপরে। 20 কোটি মুসলমান শরণার্থী, 2 কোটি মুসলমান মার খেয়ে যাচ্ছে।
এখনো আমাদেরকে যিনি অনেক অনেক ভালো রেখেছেন তিনি কে? 5 আগস্টের পরে সম্ভাবনার একটা দুয়ার উন্মুক্ত হয়েছে। বাংলাদেশের ভাগ্যাকাশে আল কোরআনের রাজ কায়েমের নতুন সূর্যোদয়ের অপেক্ষায় আছে। ঠিক কিনা বলেন? এই জায়গায় যদি এখন ফেল হয়ে যান, কোন মেঘের খণ্ড এসে যদি, কালো মেঘ যদি সূর্যোদয় আটকায় দেয়, সূর্যের বিকিরণ যদি থেমে যায়, সামনের দিন ভয়াবহ হবে। 16 বছরের জুলুম নির্যাতন যারা ভুলে যান নাই, আগামী দিন যদি বাঁচতে চান, আল্লাহর কোরআনের দিকে আসা লাগবে। আমি আজকে এখানে পরিষ্কারভাবে বলতে পারি, 54টা বছরে আমরা অনেক কিছু দেখছি। 54টা বছরে অনেক কিছু দেখছি, তার আগের গুলা শুনছি। আইয়ুবের শাসন, বঙ্গবন্ধুর ভাষণ, জিয়াউর রহমান সাহেবের খাল কাটছেন তিনি, কত উপকার করছেন দেশের। খাল কেটে দেশের উন্নয়ন করছেন তিনি। এরশাদ সাহেব তিনিও অনেক উন্নয়ন করছেন। আবার তালবাহানা যা ছিল ছিল, এই সব আমরা দেখলাম। সামনে আমাদের কাছে মনে হয় সব দেখা শেষ, সামনে আসবে আল কোরআনের বাংলাদেশ। না না না, আল কোরআনের বাংলাদেশের পক্ষে কন, জোরে কন কি, আরো জোরে কন কি। এটা যদি এখনো আমরা হুজুররা এক না হই, আপনি যত কর লাভ হবে। আরে কথা কেন, যত বলেন লাভ হবে। এই জন্য আজকের এই মাহফিল থেকে দৃঢ় প্রতিজ্ঞা হাতে নেন, সারা ওয়ার্ল্ডের নেতৃত্ব দেওয়ার জন্য। এই অঞ্চলগুলোকে আল্লাহর হাবিব আগে থেকে অঞ্চলগুলোর কথা বলে গেছেন। পূর্ব দিক থেকে কালেমার একটা পতাকা নিয়ে বের হবে। জোরে কোন আল্লাহু আকবার। আস্তে কোন আওয়াজ নাই, জোরে কোন আল্লাহু আকবার। আমি আজকে শুরুতেই বলছি যে আজকে বুঝতে হবে। মাশাআল্লাহ, এই তো জনগণ আসতেছে, তাড়াতাড়ি আসেন। ইত্তারাবা লিন্নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুআরিদুন। যত দিনটা ঘনায় আসতেছে, আপনি একটু হিসাব করে দেখেন, তত আমাদের গাফলতি বাড়তেছে না কমতেছে? উমেরে তো কয় না, গাফলতি বাড়তেছে না কমতেছে? ঘরে ঘরে এখন কি সুন্দর সুন্দর মসজিদ, কিন্তু মসজিদের ভিতরে ফজরের সময় গিয়ে দেখবেন মুসল্লির সংখ্যা কম না বেশি? আগের দিনে মা বোনেরা অন্তত আজান শুনলে পর্দাটা টান দিয়ে দিত। ফজরের নামাজের পরে নামাজ না পড়লেও অন্তত মা বোনরা সব জাগ্রত হয়ে যেত। জাগ্রত হয়ে সবাই বের হতো, উঠানটা ঝাড়ু দিত, কাজবাজ করত। এখনকার মহিলারা ঘুমের থেকে উঠে 10টার সময়। ঠিক, আর একটু আসতে ঠিক। কারণটা কি? আপনি সহ উনি টেলিভিশন দেখছেন 2টা পর্যন্ত। এটাতে ঠিক কর না কে? তার মানে বোঝা যায় আমার ভাইয়েরা, দিন দুনিয়ার অবস্থা আখিরুজ্জামানে বড় খারাপ হয়ে যাচ্ছে। আল্লাহর হাবিব 1450 বছর আগে জানায় গেলেন, এমন সময় আসবে হাত্তা তুরাল আরদু দামান, সারা জায়গায় মুসলমানদের রক্ত ঝরবে। এখন মুসলমানদের রক্ত ঝরতেছে কিনা? সব জায়গায় মুসলমানের রক্ত ঝরতেছে, ঠিক না ভাই? 16টা বছরের চিত্র শুধু বাংলাদেশের দিকে তাকায় দেখেন, কি পরিমাণ রক্ত ঝরছে। কত নির্দোষ মানুষের বুকের মধ্যে গুলি লাগছে, বুকটা জাজরা করে দেওয়া হয়েছে। কত নির্দোষ মানুষকে একটা দুইটা না 200-300 মামলার আসামি বানায় তারপরে নির্দোষকে জেলের মধ্যে রাখছে, ঠিক কিনা বলে? তার মানে দাঁড়ায় আমার ভাইয়েরা, ইসলামের নাম নিলেই মারবে,
ওয়ায়াকুনুল ইসলামু গরীবা, ইসলামপন্থীদেরকে মানুষ দুর্বল মনে করবে, আজকেও দুর্বল মনে করে। ইসলামপন্থীরা দুর্বল না, ইসলামপন্থীরা প্রতিশোধ আদায় করে না, ঠিক কিনা বলে? যদি প্রতিশোধ আদায় করত, ওবায়দুল কাদের বলছিল 5 লাখ মরবে। এটা আমার কথা না, কার কথা? না না থাক, বেচারা এমনি দেশে নাই, কি অবস্থা তার আল্লাহ ভালো জানে। কিন্তু ঘাওরামি এখনো কমে না। আজকেও তার একটা বক্তব্য শুনতেছিলাম, দেখি তেরামি যায় না, এখনো তেরামি আস। চিন্তা করেন মুসলমান, ওয়ায়াকুনুল ইসলামু গরীবা, ইসলামকে দুর্বল মনে করবে। আজকেও কিছু লোক ইসলামপন্থীদেরকে দুর্বল মনে করতেছে। ইসলামপন্থীরা কশিন কালেও দুর্বল নয়। এবার দুই একটা আপনাদেরকে হাদিস থেকে, কোরআন থেকে একটু প্রমাণ দিই। কষ্ট হচ্ছে মনে হয়, ওয়াজ কিন্তু বেশিক্ষণ না, 10টা 40 বাজতেছে। কিসের 12টা? একটা না, এই দুজন বাবাজি, দেখি কে আগে বসে, বসলেই দোয়া করে দিব। মাশাআল্লাহ, একজন বসে গেছে, দ্বিতীয়জন হাতে জোতা, মাশাআল্লাহ, ও বসে গেছে, মাশাআল্লাহ। এই তো ওটা কিসের কাজ আজকে? আজকে সব কাজ বাদ। কি কর, কোনো কাজ আছে? টেনশন আছে? টেনশন পেনশন কিচ্ছু নাই, সব বাদ দিয়ে এখন বসছি তো বসছি, ঠিক কিনা বলেন? এবার আমার সাথে সাথে বলেন, এই যে আমরা যারা বসলাম, বসার পরে আজকে এই যে কয়টা কথা শুনলাম, তার মানে বোঝা যাচ্ছে ইসলামপন্থীরা কি দুর্বল? ইয়ারমুকের যুদ্ধে মুসলমানের সৈন্য ছিল 36,000। আওয়াজ করে বলা রাখবে, কয় হাজার? 1000 মাইল দূরে গিয়ে মুসলমান লড়াই করতে যাবে। মদিনা থেকে যাবে জর্ডান পর্যন্ত। আমি নিজে ওই জায়গায় গেছি। গাড়ি দিয়ে যাওয়ার পরে আমার কাছে মনে হয়েছে, হাইরে, ইতি এত ক্ষুধা লাগতেছে, কষ্ট হচ্ছে। আর সাহাবায়ে কেরাম উটের পিঠে চড়ে, ঘোড়ায় চড়ে গেছেন, কত কষ্ট করে, রক্ত পেশাব হয়ে গেছে। খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে 36,000 সাহাবায়ে কেরাম গেছেন। জোরে করে আল্লাহু আকবার। চিঠি লিখছেন রোমক সম্রাটের কাছে। ওই সময়ের বর্তমান আমেরিকার মতো সুপার পাওয়ার তাদের কাছে চিঠি লিখছে, আসলিম তাসলাম, ইসলাম গ্রহণ করেন শান্তি পাবেন, যদি ইসলাম গ্রহণ না করেন অনতি বিলম্বে লড়াই হবে। যেই লড়াই তোমরা রোমকরা চেয়েছিল আমাদেরকে দুর্বল ভেবে, আজকে সেই লড়াই হবে। আমরা 36,000 আল্লাহর নবীর সাহাবী আসতেছি, একজনও কাপুরুষের মতো চলে যাব না। যখন এই কথা লিখে পাঠায় দিছে, রোমক সম্রাটের পায়ের নিচে আর মাটি নেই। সঙ্গে সঙ্গে চিঠি লিখছে চীনের সম্রাটের কাছে, বর্তমান চীন, তাদের কাছে চিঠি লিখে জানাইছে যে মুসলমানরা আসতেছে খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে 36,000। আমরা সৈন্য রেডি করছি 2,40,000। ব্যবসায়ী মহল, আমার চুয়াডাঙ্গার ভাইয়েরা বলেন, তাইলে তারা 2,40,000, আমরা 36,000, তাইলে তারা বেশি কত? মাশাআল্লাহ, পুরাটাই তো তারা বেশি। এত সংখ্যায় বেশি হওয়ার পরেও তারা সেই সময়ে চিঠি লিখছে চীনের কাছে যে ভাই কিছু সৈন্য পাঠায় আমাদেরকে সাহায্য করে, বাঁচার কোনো কায়দা নাই। জোরে কোন আল্লাহু আকবার। চীনের সম্রাট উল্টা চিঠি লিখে জানায় দিছে, ইন্না কাওমান লাউ আরাদু আইয়াখলা আল জাবাল লাখালাউ। রোমকের সম্রাট, তুমি শুনে রাখো, মুসলমানরা যদি পাহাড়কে লক্ষ্য করে বলে পাহাড় তুমি সরে যাও, একটা মুহূর্তের ভিতরে পাহাড় তার জায়গা থেকে সরে যাবে। একটাবার চিন্তা করে দেখেন, চীনের ওই সম্রাট মুসলমান হয়নি,
কিন্তু মুসলমানদের সম্পর্কে ধারণা ছিল এমন, মুসলমানেরা জবান দিয়ে যদি বলে সর, পাহাড় সরে যাবে। আজকে ইমানের দাবি থেকে দূরে সরে যাওয়ার কারণে আমাদেরকে এখনো অনেকে মনে করে দুর্বল, ঠিক কিনা বলে? আমরা যারা ইসলাম কায়েম করতে চাই এই জমিনে, যদি নামাজ না থাকে ইসলাম কায়েম হবে? আরে কথা কয় না, কায়েম হবে? আজকে যারা সারিবদ্ধ হয়ে ফজর পড়েন নাই, আপনি যদি মনে করেন এই জমিনের দিন কায়েম করা লাগবে, ওই দিন জমিনে কায়েম হলে টিকবে না ততক্ষণ যতক্ষণ আপনি নামাজি না হবেন, ঠিক কিনা বলে? আমার কথা মনে আপনি একটু কষ্ট পাইতেছেন যে হুজুর স্বপ্ন দেখতেছিলাম একটা কিছু হবে, এর মধ্যে আপনি আর বাধা বিঘ্ন লাগায়েন না। নামাজ যদি না পড়েন এই জমিনে দিন কায়েমে তো সহজ বিষয় না। নামাজ ধরেন, নামাজিদের সঙ্গী হন, নেতা নির্বাচনে নামাজি মানুষকে নেতা বানান। এটা সব দলের জন্য আমার কথা। এখানে কোন দল থেকে আমার টাকা দিয়ে এখানে আনা হয় না যে হুজুর একটু বলে যান। কিন্তু আপনার নেতা যদি নামাজ না পড়ে, আপনার নেতার ভিতরে যদি ঈমান না থাকে, এই নেতা যত কাজ করবে নেতার সমর্থনে থাকার জন্য জালিসুস সু, এই মন্দ মানুষের নেতৃত্বে পাশাপাশি অংশগ্রহণের কারণে সমান একটা অংশীদার আপনারও হওয়া লাগবে। কথাটা বুঝেন নাই মনে হয়? না না, বুঝলে এত আসতে ঠিক হইতো না। আর আপনি নেকের কাজে যদি সমর্থন যোগায় দুর্বল কিছু মানুষের হাতকে শক্তিশালী করেন, ওই জালিসুস সালেহ নেক মানুষের হাত ধরার কারণে সমান সব আপনার আমলনামায় যোগ হয়ে যাবে। এবার একটু ঠিকটা জড়িয়ে বলছে। এবার আসেন আমার ভাইয়েরা, পরের কথা বলি। এমন সময় পৃথিবীতে আসবে, গাফলতি এমন বেড়ে যাবে, নজর করে আপনি দেখবেন হাত্তা তুত্তাখাদাল মাসাজিদু তুরুক, মসজিদের সামনে রাস্তা হবে, সেই রাস্তা ধরে মুসলমানেরা হেঁটে হেঁটে চলে যাবে। নামাজের সময় আজান দিয়ে ডাকা হবে, নামাজের জন্য মসজিদে যাবে না। ঠিক, আর একটু আস্তে কোন, আর একটু জোরে। আচ্ছা বলেন তো, আজকের ফজরের ভিতরে নামাজের আজান শুনছেন, ঘুমায় রয়েছেন, আজান শোনার পরে কানের মধ্যে এরকম নাড়া দিয়া ঘুমায় রয়েছেন, এরকম লোকের সংখ্যা কম না বেশি? আপনি কানের মধ্যে নাড়া দিয়েছেন কেন জানেন? শয়তান আপনার কানের মধ্যে তখন পেশাব করতেছিল। আর এটা হাদিসের কথা। শয়তান যখন আপনার কানের ভিতরে পেশাব করে দেয়, পুরো শরীর নিস্তেজ হয়ে যায়, ঘুমের দিকে আপনি আসক্ত হয়ে যান। বালা শায়তানু ফি উযুনাই, এক কানের ভিতরে না দুই কানের ভিতরে শয়তান পেশাব করে দেয়। এই জন্য বেনামাজি যারা তখন ঘুমায়, ঘুমের ভিতরে সাত আর সাত। কিছুদিন পরে জাতীয় রোগ ডায়াবেটিক্স তারে আক্রমণ করে। নামাজি যারা দৌড়ায় যায়, তারা বরকত নিয়ে ঘরের ভিতরে ফিরে। যারা নামাজি, যারা নামাজের জন্য যায়, তারা বরকত নিয়ে ঘরের ভিতরে ফিরে। এই যে সকালবেলার একটা হাওয়া শরীরের মধ্যে লাগায়, এত বরকত তো বাড়ি। আল্লাহ ব্রেনটাকে অ্যাক্টিভ করে দেয়, তার যে সেলগুলো দুর্বল হয়ে গেছে সেগুলোকে সুস্থ করে দেয়, এবং তার ব্রেনের সূক্ষ্ম সূক্ষ্ম কোষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ডোপামিন দিয়ে পরিপূর্ণ করে এই কোষগুলোকে সক্রিয় সতেজ করে দেয়। ডোপামিন তৈরি হয়, সারা শরীর সজাগ সচেতন হয়ে যায়। নামাজের সেজদা যখন দেন তখন ব্রেনের কার্যকারিতা বেড়ে যায়। জোরে করে আল্লাহু আকবার। এবার আসেন আমার ভাইরা, 2 নম্বরে যাই। জোরে কোন কয় নাম্বার? এক নাম্বারটা এতক্ষণ আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। এবার 2 নাম্বার গাফলতি শুনেন। এরকম আমি আপনাদেরকে 20টা গাফলতি শোনাবো আগামী 30 মিনিটের ভিতরে, অথবা 40 মিনিটের ভিতরে আপনাদেরকে 20টা আমি শোনাবো। এর মধ্যে আমার একটা যুবক, একটা মুরব্বী, একজন বাবাজানের ছুটি নেই। ঠিক আছে তো ইনশাল্লাহ? 2 নাম্বার গাফলতি শুনেন মুসলমানদের।
মুসলমানদের ভিতরে 2 নাম্বার গাফলতি আসবে, ইয়াতাবাহান্নাসু বিল মাসাজিদ, মসজিদে মসজিদে ক্ষমতার দ্বন্দ্ব শুরু হয়ে যাবে, সভাপতি সেক্রেটারি পদ পদবি নিয়ে মারামারি শুরু হয়ে যাবে। হ্যাঁ, কিসের ঠিক? আরে না ধর, নাউজুবিল্লাহ, চুয়াডাঙ্গার মতো জায়গায়, আলমডাঙ্গায়, এটা একটা উর্বর ভূমি, এখানে কি পিটাপিটি আছে? না না, এরকম মিথ্যা কথা বলে না, আছে। আচ্ছা, কত পার্সেন্ট মসজিদে শুরু হয়েছে এখন? না না না, 100% হইলে কিয়ামত হবে। এই যে পিচ্ছি যে বলছে 40 মোটামুটি, এটা ঠিক না? ও তো মোটামুটি বুঝেই বলছে, একেবারে পিচ্ছি না। কিন্তু একজন কইছে হুজুর 60% মসজিদে এটা শুরু হয়ে গেছে। মাশাআল্লাহ, মুরব্বি বলছে হুজুর এত হয় নাই, একটু কম ধরেন। আচ্ছা 40 কইছে, 40ই ধরি। তাহলে 40% মসজিদে যদি এখন ক্ষমতার দ্বন্দ্বে মারামারি হয়, এই নামাজ কবুল হবে? কি পরিমাণ গাফলতি আমাদের ভিতরে বেড়ে গেছে! ক্ষমতার নির্বাচনের আগে অনেকের দেখবেন নামাজের কালো কর পড়ে যাবে। ঠিক কইছে দুইজনে, সবাই কর সুবহানাল্লাহ। আমরা তো অন্তত নামাজ পড়ি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ পড়ার চেষ্টা করি, আলহামদুলিল্লাহ পড়ি, আলহামদুলিল্লাহ পড়ি। যদ্দুর হয়েছে এটা আল্লাহ তাআলা যদ্দুর দিছেন হয়েছে। কিছু লোক দেখবেন নামাজের বয়স মাত্র 2 মাস, কপালের করের বয়স দেখলে মনে হয় না হইলেও 40 বছর ধরে নামাজ পড়ে। না, এরকম লোক আছে? এর নাম গাফলতি। এই গাফেলদের আল্লাহ পছন্দ করেন না। 3 নম্বরে শুনেন আমার ভাইয়েরা, সাদুল কবিলা ফাসিকুহুম, এলাকা এলাকায় দেখবেন ফাসিক, গুন্ডা, লুটেরা, বদমাইশ লোকগুলা নেতা হয়ে যাবে। যেভাবে ঠিক বলছেন আমি নিজে চিন্তা করছি ব্রেক কোন দিকে যায়। তারপরে 3 নাম্বার যে গাফলতির কথা বললাম, এ জাতীয় নেতা এখন দেশে আছে না নাই? ফাসিকরে নেতা বানায় না। 3 নাম্বার শেষ, আমি 20টা শোনাবো। কয়টা? 20টার মধ্যে একজন কোমর টান দিয়ে দিছে এখন। 3 নাম্বারে আছে কিন্তু চাচা, যদি উনি দেখায় যায় যে হুজুর আমি আসতেছি, আমি বিরাট খুশি হয়ে যাব। দেখি দেখায় কিনা। হ্যাঁ মাশাআল্লাহ, হ্যাঁ ঠিক আছে, জোরে একটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। উনি দেখায় গেছে যে হুজুর আসতেছে। হিসাব চাপতে পারে তো, অসুবিধা নেই, হতে পারে। তাহলে 3 নাম্বারটায় বোঝা যায় গাফলতি এখন আমাদের ভিতরে আছে না নাই? 4 নাম্বারটা দেখবেন, কাসিয়াতুন আরিয়াত, এমন মহিলারা পোশাক পরবে যেই মহিলারা আসলে পোশাক পরেছে নিজেকে ঢাকার জন্য না, এমন পোশাক পরবে মনে হবে নিজেদেরকে প্রদর্শন করার জন্য পরেছে। এর মধ্যে সব যুবকরা ঠিক করছে, মুরব্বীরা লজ্জায় মাথা নিচের দিকে দিয়ে রেখেছে। হুজুর এই কিরাম কথা? আচ্ছা একটু আপনারা বলেন তো দেখি, এটার নাম কি গাফলতি না? জোরে কোন, এটার নাম কি গাফলতি নয়? এই গাফেলরা দেখবেন প্রশ্ন করে, হুজুররা যদি কোনোভাবে ক্ষমতায় বসে পড়ে আমাদেরকে কি বোরকা পরা লাগবে? তো বোরকা পড়তে তো হুজুররা বলে না, বোরকা পড়তে বলছে কি? আরে কথা কয় না কে? যেই নারীরা পর্দা করে না, শোনেন, 24টা ঘন্টার, প্রত্যেকটা ঘন্টার, প্রত্যেকটা মিনিটের, প্রত্যেকটা সেকেন্ডের, প্রত্যেকটা ইকো সেকেন্ড, প্রত্যেকটা ন্যানো সেকেন্ড হারামের গুনাহ হচ্ছে, কবিরা গুনাহ হচ্ছে, কবিরা গুনাহ হচ্ছে। আমরা আপনার বাধ্য করব কেন? আপনি নিজেই তো শালীন হওয়ার কথা ছিল। নামাজ পড়ার ব্যাপারে কোনো আপত্তি নাই মা বোনদের, রোজা রাখার ব্যাপারে আপত্তি নাই, পর্দার ব্যাপারে আপত্তি তোলেন, তার মানে বোঝা যায় তিনি ইসলাম বোঝে নাই।
অর্ধেক বুঝলেও পুরাপুরি ইসলাম তিনি এখনো বুঝে না। কয় নাম্বারটা গেছে বলতে পারেন? কয় নাম্বার বাকি আছে? কয়টা বাকি? 16টা আছে এখন। শুনবেন না ইনশাল্লাহ? এরপরে আমার ভাইয়েরা এমন সময় আসবে দেখবেন, অধিকাংশ ক্ষেত্রে দেখবেন আল মুতাশাব্বিহাত, ছেলেরা মেয়েদের মতো চলবে, মেয়েরা ছেলেদের মতো চলবে। আমাদের সমাজের ভিতরে এমন ছেলে আর এমন মেয়ে এখন আছে না? না, কোথায় কোথায় আছে এখানে? আরে না না, চুয়াডাঙ্গায় কি এরকম আছে? চুয়াডাঙ্গায় এরকম আছে? মা বন্ধুর জন্য ওয়াজ করি আজকে, এরকম যদি হন, রাসূল বলতেছেন আমি যেদিন মেরাজের রজনীতে জান্নাত দেখতে গেলাম, ইত্তালাতুল জান্নাত ফারাআইতু আকসারা আহলিহা আল ফুকারা, আমি জান্নাতে গেলাম, অধিকাংশ অধিবাসী দেখলাম যারা দরিদ্র, এমন মানুষকে আল্লাহ জান্নাত দিয়েছে। ওয়াত্তালাতুন নার, জাহান্নামের দিকে যখন নবীজিকে দেখানো হলো, ফারাআইতু আকসারা আহলিহা আন-নিসা, অধিকাংশ দেখলাম মহিলাদেরকে। যে সমস্ত নারীরা জাহান্নামের দিকে যাবে তাদের বৈশিষ্ট্য হবে এমন, পোশাক পরেও যেন পরে না, ছেলে মেয়ে একরকম হয়ে যাবে, মেয়ে হয়েও ছেলের মতো পোশাক পরবে। এমন মেয়ে এখন সারা বাংলাদেশে না, সারা বিশ্বের ভিতরে এখন কম না বেশি। এদেরকে নাম দিছে নারী স্বাধীনতা। জোরে কোন কি স্বাধীনতা? এই নারী স্বাধীনতার নাম দিয়ে নারীদেরকে মার্কেটে ছেড়ে দিছে, যেমনি যেমনি চলে। ইসলাম যদি এই জমিনে কায়েম হয়ে যায়, আপনার বাধ্য করা লাগবে না, অটোমেটিক্যালি আপনি সোজা পথে হাঁটবেন। ঠিক কিনা বলেন? কত নাম্বার গেল? এবার 6 নাম্বার শুনেন আমার ভাইয়েরা, এমন সময় আসবে ইয়াতাসাফাদু ফিত তরিক তাসাফুদাল হামির, মানুষগুলো এমন নির্লজ্জ আর এমন বেহায়া হয়ে যাবে, পশুর মতো মানুষ সঙ্গম করবে, রাস্তাঘাটে মানুষ বেহায়া হয়ে যাবে, লজ্জা শরম ভুলে যাবে। এমন দৃশ্য এখন অলিতে গলিতে গ্রামে গঞ্জে এখন আসে না? না, অনশন ধর্মঘট করে ছেলে মেয়ের বাড়িতে এসে জুতা দিয়ে পিটাইলেও তো কম হয়, ছেলে এসে অনশন করতেছে, এই মেয়ের বিয়ে দিতেই হবে, বিয়ে দাও, দিয়ে দাও। আবার দেখবেন মেয়ে গিয়ে অনশন করে ছেলের বাড়িতে, অনশন করার সময় আবার হাজির হয় যে এই তার সাথে আমার সুসম্পর্ক ছিল সুদীর্ঘ দিনের। এই যে কথাটা বলছে বৈবাহিক সম্পর্কের পূর্বে বাংলাদেশের মতো একটা দেশে অনশনের নাম করে এই যে মেয়েটা গেছে, এই সম্পর্ককে ইসলামের ভাষায় বলে জিনার সম্পর্ক। ঠিক কিনা বলে? অহরহ হচ্ছে। একজন এক হুজুরের নাম নিছে, আমি নিতে চাই না, এগুলো আর চালায় না। এমনি বাংলাদেশে হুজুরের বিরুদ্ধে অনেক রকম হয়ে যাচ্ছে, এখন আর এগুলা দরকার নেই। আজকে থেকে স্পষ্ট জেনে নেন, নারী পুরুষের এই অবাধ মেলামেশা ইসলামে কোনোভাবে সমর্থন করে। কোন হুজুর যদি এর সপক্ষে বলে থাকে, আজকে থেকে তওবা করেন। নারী পুরুষের অবাধ মিলামেশা, যদি আপনি তাহাজ্জুদের কথাও বলেন চ্যাটিং এ গিয়ে যে আসুন তাহাজ্জুদ পড়ি, এটা বেশি দিন তাহাজ্জুদ পর্যন্ত থাকবে না, যেহেতু গভীর রাতের বিষয়। কিছুদিন পরে এটা তাহাজ্জুদ থেকে অন্যদিকে চলে যাবে। ঠিক কিনা বলেন? এই ফ্রি মিক্সিং কি ইসলামে এই জন্য হারাম করা হয়েছে। এবার আসেন প্রিয় ভাইয়েরা আমার, কত নাম্বার জানি বলতেছিলাম?
6 নাম্বার শেষ। কত নম্বরে যাব? মাশাআল্লাহ, এই তো সুন্দর শ্রোতা। শ্রোতা থাকবে এরকম একের শ্রোতা, মনোযোগ সহকারী শ্রোতা। মাশাআল্লাহ, এই ওয়াজগুলা কি আপনাদের মনে থাকবে ইনশাআল্লাহ? আমি খালি আপনাদের বইলে বইলে খালি বাহবা ঠিকঠাক নিতে এখানে বসি নেই। আমি বলার দ্বারা উদ্দেশ্য হচ্ছে যেন আপনারা নিজেরা শুধরে যান। তাহলে 6 নাম্বার শেষ। কয় নাম্বারে ঢুকবো? ও 6 নাম্বারের মধ্যে কয়টা কথা বাকি আছে। এই যে আমার জাহাঙ্গীর আলম ভাইয়ের বাসাটা আমি ঘুরে আসলাম, ওইখানে খাওয়া দাওয়া হয়েছে, নাস্তা টাস্তা করলাম, অজু বানাইলাম, ওইখানে আসছি, রেস্ট নিলাম। ওনার বাড়ির সামনে একটা রাস্তা আছে, বেশি দিন দূরে না, আজ থেকে 30 বছর আগে এই রাস্তা দিয়ে যদি ছেলে আর মেয়ে বৈবাহিক সম্পর্ক ব্যতীত কোন সম্পর্কের দাবি নেই, এই রাস্তা দিয়ে যদি অবাধে হাঁটতো, তাহলে মুরব্বীদের জুতা আর তার, আরে কথা কয় না, মুরব্বীদের জুতা আর তার কত বড় সাহস বলেই মুরব্বী জুতা উঠাতো। ঠিক যারা বলছে যুবক তো না বুঝে বলে ফেল দিস, কিন্তু এখন যদি মুরব্বী খালি জুতাটা উঠায়, মুরব্বীর কি, আরে কথা কয় না কি, ইসলাম চর্চা আমরা ভুলে গেছি। আল্লাহর হাবিব বলেন, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউক্কির কাবীরানা ফালাইসা মিন্না। বড়দেরকে যে সম্মান করে না, ছোটদেরকে যে আদর স্নেহ করে না, সে সব হতে পারে, নবীর উম্মত হতে পারে না। কই আছেন আপনি একটু চিন্তা করেন। আজকে বাংলাদেশের চেইন ভেঙে গেছে, যুবক যুবতী অবাধ চলাফেরা করছে, প্রেম ভালোবাসার নাম করে মা বাবা আত্মীয় স্বজনের ইজ্জত সম্মান নষ্ট করতে একটা মুহূর্ত এখন মানুষ চিন্তা করে না, ঠিক কিনা বলে? কত নাম্বার বলছিলাম এটা? না 6 নাম্বারে আস। কত? 7 নাম্বার শুনেন আমার ভাইয়েরা, নবীজি বলছেন এমন সময় আসবে মানুষ কবরের সামনে যাবে, ডাক দিয়ে বলবে, ইয়া লাইতানি মাকানা, হায় আমার আফসোস, এই কবরে যদি ঘুমায় যেতে পারতাম। কবরের ভিতরে ঘুমানোর জন্য মালিকের কাছে দরখাস্ত করে ফেলবে। আজকে দেখেন সুদানে আমার যে ভাইগুলা মার খেয়ে যাচ্ছে, ফিলিস্তিনে যারা মার খাচ্ছে, অনেক সময় ছোট ছোট বাচ্চা পর্যন্ত বলে, আল্লাহ তোমার কাছে তো রিজিকের কোনো অভাব নাই, দুনিয়াটা সংকীর্ণ হয়ে গেছে, পেটটা পিঠের সাথে লেগে গেছে, আয় আল্লাহ একটা রুটিও পাই না, তোমার কাছে নিয়ে যাও, জান্নাতে তো রিজিকের অভাব হবে না। এই কথা হাদিস দিয়ে মিলা দেখেন, এমন সময় আসবে মুসলমান কবরে যাওয়ার জন্য আল্লাহর কাছে বলবে, দেখা বলবে, আল্লাহ আমার ভাইয়ের মতো আমাকেও তুমি কবরে নিয়ে যাও। আমার কাছে মনে হয় এমন দৃশ্য এখন অহরহ চোখের সামনে, ঠিক কিনা বলে? 16টা বছরে বাংলাদেশে যারা ঘরের ভিতরে ঘুমাতে পারে নাই, কতজন কবরস্থানে গিয়ে ঘুমাইছে। ওই কবরস্থানে গিয়ে মাঝে মাঝে দুঃখে আল্লাহরে বলছে, আল্লাহ আর কত সহ্য ধৈর্য করব, আল্লাহ তুমি কবরে আমার নিয়ে যাও, কবরস্থানে যেহেতু থাকতে হয় কবরে আল্লাহ তুমি নিয়ে যাও। হাদিস দিয়ে মিলায় দেখেন 1450 বছর আগের কথাটা কিছুদিন আগেই বাংলাদেশে আমরা অনেকের কাছ থেকে কষ্ট যন্ত্রণা সইতে না পেরে অনেকে এরকম কথা বলে ফেলছে, ঠিক কিনা বলে? ও 14তে যাব কি? ঠিক আছে ইনশাআল্লাহ। শোনেন, এই তো আমরা শেষ, আর অল্প কয়টা। বাদা আল ইসলামু গরিবান
وسيعود غريبا طوبى للغرباء। এই জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠা করে দিলেন ব্যতিক্রম যুবকদেরকে দিয়ে। আবার যদি ব্যতিক্রম যুবকেরা আসে, অবশ্যই যিনি দিনকে বিজয়ী বানায় দিবেন তিনি কে? ইমাম মাহদীর সঙ্গী সবচেয়ে বেশি হবে এই যুবকেরা। জোরে করে আল্লাহু আকবার। তাহলে 14 নম্বর শেষ। এবার 15 নম্বর হাদিসটা শুনেন। এখন 5টা, একটা লোক এখন নড়া যাবে না। মাশাআল্লাহ, মনোযোগ নিয়ে আপনারা শুনতেছেন, গোলযোগ করা যাবে না। শেষ কথায় আসি। 15 নম্বরে আল্লাহর হাবিব বলে গেলেন, এমন সময় দুনিয়াতে আসবে যেই সময় আপনি নজর করে দেখবেন অধিকাংশ নারীদের ভিতরে না এহা বেড়ে যাবে, চিৎকার চেঁচামেচি করার অভ্যাস বেড়ে যাবে। এখনকার জামানায় চিৎকার চেঁচামেচি করার মতো নারী একেবারেই বাংলাদেশে না। আসলে আছে। আগের দিনের মহিলারা স্বামীর চোখের দিকে তাকায়া কথা বলতে লজ্জা পেত। নাম ধরে ডাকা তো দূরে থাক, বলতো যে এ আব্দুল্লাহর আব্বা শুনছেন, আর এখন কে শুনছ? ঠিক কিনা? রাসূলের হাদিসটা মিলায় দেখেন কেমনে মিলে গেছে। এরপরে আমার ভাইয়েরা, কত নাম্বার? 16 নম্বরে আল্লাহর হাবিব বলেন, এমন সময় তোমাদের চোখে তোমরা দেখবা হাত্তা ইয়াবুদাল্লাতু ওয়াল উজ্জা, মুসলমানের সন্তান হয়ে মূর্তির পূজা করবে, মূর্তির সামনে গিয়ে মাথা নত করে দিবে। ঠিক কিনা বলে? এখনো বুঝেন না, কবে বুঝবেন? এই যে একজন আলেমরে ঘুম করার কথা বলা হলো, এই আলেমের নাম কি? মুহিবুল্লাহ, আরে না, মুহিবুল্লাহ সাহেব। মাওলানা মুহিবুল্লাহ সাহেব নামে একজন বৃদ্ধ মানুষকে ঘুম করা হয়েছে না? ঘুম করার পরে এখন আবার নতুন করে একটা নাটক কেমন যেন আমার কাছে মনে হচ্ছে। বলতেছে উনি নিজেই গেছে। এরপরে বলতেছে উনার কানে কে জানি বলছে যে তুমি যাও, আমি গেছি। এখন এই নাটকের স্ক্রিপ্ট পূর্ণভাবে সাজানোর জন্য উনি খালি গায়ে দৌড় দিচ্ছেন, সিসি ক্যামেরা লাগানো আছে, ও দেখছেন ওনারা আসলে জিনে আসর করছে। এরপরে 3 দিন পরে তার পাগড়ি পাওয়া গেছে। কেন পাগড়ি 3 দিন ওইখানে পড়ে রইল? একজন লোক ধরলো না পাগড়িটা? বাংলাদেশের মতো জায়গায় একটা সুতা পরে থাকলে অনেকে ধরে ফেলে, আর 3 দিন পাগড়ি পরে রইল, ধরলো না। এখন ওনার পাগড়িটা খুঁজে আনছে। ওই যে সিসি ক্যামেরার ভিতরে যেরকম পাগড়ি, ওই কালারটা মিলানোর জন্য তারা এই তাল বাহানা করছে। আপনি হাঁটার স্টাইল দেখবেন, মুহিবুল্লাহ সাহেব স্বাভাবিক সময়ে যেভাবে হাঁটেন, এই হাঁটার স্টাইল আর ওই দিনের হাঁটার স্টাইল সম্পূর্ণ ভিন্ন। এখনকার সময় উনি আইসা বলতেছে আমি ক্লান্ত, আমার শরীরে কোনো শক্তি নাই। জুমায় গিয়ে দেখা যাচ্ছে উনি পড়ে যাচ্ছে, চেহারার ভিতরে একটা আতঙ্ক, একটা ভয়। আর ওই দিন উনি বীর দর্পে হাঁটতেছে, সালাম দিচ্ছে। এরপরে আপনি আরেকটু তালাশ করে দেখবেন, উনার ছেলের বক্তব্য আগে একরকম, পরে আরেক রকম। এখানে একটা ভয়, আতঙ্ক যেন তাদের ভিতরে বিরাজ করছে। শুধুমাত্র বাহ্যিক দৃষ্টিকোণ থেকে দেখেই আলেমরা অপরাধী বানায় দিবেন, আর যারা চূড়ান্ত অপরাধ করেছে তাদেরকে ছাড় দিয়ে দিবেন। তা হয় না। বাংলার জনগণ এটার আসল রহস্য দেখে ছাড়বে। ঠিক কিনা বলে? এইরকম যখন আপনি দেখতেছেন, দেখবেন একটার পর একটা অসংখ্য। তারাই যেন এখন আমাদের চাইতে শক্তিশালী। এবার 17 নম্বরটা শুনুন। 17 নম্বরে আল্লাহর হাবিব বলেন, এমন সময় আসবে হাত্তা তাউদ আরদুল আরব মুরুজান ওয়া নাহারা, আরবের ভিতরে বৃষ্টি হবে, আরব সবুজ হয়ে যাবে, শ্যামল হয়ে যাবে। এখন তাকালেই দেখি আরব কেমন যেন সবুজ হয়ে গেছে। তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে দাজ্জালের যে বড় হাদিসটা বর্ণিত হয়েছে,
দাজ্জালকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে, এইভাবে হাত দিয়ে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে। দাজ্জাল আটক আছে একটা দ্বীপের উপরে। দাজ্জালকে দেখে তামিমে দাড়ি ভয় পেয়ে গিয়েছিলেন আজব মানুষের মতো। এটা আবার কেমন? পা গুলা খাটো খাটো, চুলগুলা কুকরানো, একটা চোখ নষ্ট, কেমন যেন আঙ্গুর ফল পচে ফুলে গেলে যেমন এমন হয়ে গেছে। ডান দিকের টানা বাম দিকের টা দুইটা রাওয়ায়াত আছে। এই দাজ্জাল যেদিন আসবে মানুষগুলা ধোঁকা খেয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফিতনাতুদ দুহায়মা, ঘরে ঘরে একটা ফিতনা ঢুকবে। লাতামাতুহু লাতমাতান, সব ঘরে আঘাত করবে। এখন যদি হিসাব মিলায় দেখেন, আমার হাতের মোবাইলটা এখন চার্জে আছে, এটা দিয়ে যদি আপনাদেরকে দেখাই, এই ধরনের একটা মোবাইল, এটা ট্যাব। এরকম মোবাইল এই কোম্পানির না হোক, এরকম মোবাইল এখন আমাদের ঘরে ঘরে আসে না নাই? রাসূল বলছেন একটা ফিতনা আসবে, লাতমা মানে চটকানা দেওয়া। আপনাদের এই চুয়াডাঙ্গার ভাষায় চটকানাকে কি বলে? থাপ্পড় বলে না? রাসূল বলছেন একটার পরে একটা থাপ্পড় আসবে, সব ঘরে ঘরে ঢুকবে। আমি হাদিসটা যখন আজকে থেকে 13 বছর আগে পড়ছি, তখন আমি খুব ভালো বুঝি না। আমার কাছে মনে হয়েছে কিরে, একটা থাপ্পড় আবার সব ঘরে যায় কেন? কিন্তু এখন আমি হিসাব মিলাই দেখতেছি, মোবাইল নামক একটা থাপ্পড় সারা দুনিয়ার ঘরে ঘরে এখন পৌঁছায় গেছে। ঠিক কিনা বলে? পৌঁছেছে না? বর্তমান চ্যাট জিপিটির যুগ। চ্যাট জিপিটিকে আপনি প্রশ্ন করবেন অমুক মাঠটা কোন জায়গায়, কেমনে যাব, দেখাই দিবে। তাহলে কি অবস্থা এখন পৃথিবীর? গুগল ম্যাপে এখানে আসতে হইলে এখন আর পথ জিজ্ঞাসা করতে না, ভাই আলমডাঙ্গার অমুক জায়গায় যাব, গুগলরে বলেন, গুগল দেখাই দিবে। মানুষ যখন এই রকম প্রযুক্তি নির্ভর হয়ে যাবে, এরপরেই তো মানুষের পরীক্ষা শুরু হবে। পুরাপুরি শুরু হয়েছে না ভাই? পুরাপুরি শুরু হয়েছে। এরপরে আল্লাহর হাবিব 18 নম্বরে বলেন, এমন সময় আসবে যেই সময়ে মানুষের অবস্থা এমন হবে, আল্লাহ সম্পর্কে যা ইচ্ছা তাই বলে ফেলবে। কয়েকদিনের ভিতরে দেখবেন অনেক নেতা বক্তব্য দিতে গিয়ে বলবে আল্লাহ বলছেন। আচ্ছা, আল্লাহ বলছেন বললে হয় এটা কোরআন হতে হবে, না হলে হাদিস কুদসি হতে হবে। এছাড়া আল্লাহ বলছেন বলে কথা বললেই মার আমরা দিতে হবে না, আল্লাহ দিবে। ঠিক কিনা বলে? মানুষ কথা বলতে বলতে দেখেন তর্ক লাগাই দিবে, আল্লাহ বলছেন। খবরদার, আল্লাহর উপরে মিথ্যা বলা যাবে। 19 নম্বরে প্রিয় ভাইরা আমার, আজকের এখান থেকে উঠবেন শেষ দুইটা নসিহত মেনে। নবী আলাইহিস সালাম বলেন, এমন ভাবে নামাজ পড়বা, আলাইকুম বিসসালাত, এমন ভাবে তোমার উপরে নামাজ পড়া আবশ্যক। মুয়াদ্দাইন, কেমন যেন তোমার জীবনের শেষ নামাজ। আজকে থেকে 19 নম্বর নসিহত হিসাবে নিয়ে নেন। নিজেরে পরিশুদ্ধ করেন, জীবনের শেষ নামাজ মনে করে দাঁড়ায় যান। মসজিদে ঢোকার সময় মনে করেন আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াব রাহমাতিক, এই কথা বলে আমি ঢুকলাম। অন্য কোন জায়গায় আল্লাহ সব রহমতের দরজা খুলে দেয় না। মসজিদে ঢুকলে রহমতের সব দরজা যিনি খুলে দিবেন তিনি কে? মা বোনরা যারা শুনছেন, আপনারা সময় মতো নামাজ পড়েন, ওয়াক্ত মতো নামাজ পড়বেন। 20 নম্বর নসিহত আমার ভাইরা, যতজন আমার সামনে বসছেন, আস-সাইয়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ, চেষ্টা আমরা করে যাব 100 বছরেও যদি কিছু না হয়, সফল হওয়ার সওয়াব যিনি দিয়ে দিবেন তিনি কে? দুইটা ছোট্ট প্রশ্ন আছে, খুব জরুরি, একটা লোক নড়াচড়া করা যাবে। 1 নম্বর প্রশ্ন, যেহেতু আপনাদের পক্ষ থেকে প্রশ্নটা আসে, এরপরে আমরা মোনাজাতের দিকে যাবো ইনশাআল্লাহ।
ডক্টর জাকির নায়েক বাংলাদেশে আসবে। ভারত সরকার তাকে আসতে দিতে চায় না। একজন আলেম হিসেবে আপনি ডক্টর জাকির নায়েকের সফর কিভাবে দেখছেন? ডক্টর জাকির নায়েক তিনি বাংলাদেশে আসতেছেন নভেম্বরে, ইনশাআল্লাহ বলেন। আমরা অলরেডি নভেম্বরে আছি। ডক্টর জাকির নায়েক এমন এক আলেম, এমন এক জ্ঞানী মানুষ। আলেম বলতে শুধুমাত্র আমাদেরকে শুধু আপনারা আলেম বলবেন, ওনাদেরকে আলেম বলবেন না, বিষয়টা এমন না। আমি যখন আল আজহার বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, সবেমাত্র ছাত্র, তখন ডক্টর জাকির নায়েক তিনি আল আজহার বিশ্ববিদ্যালয়ের কনফারেন্সে যোগ দিয়েছিলেন, ওয়ার্ল্ডের শ্রেষ্ঠ দায়ীদের কাতারে নাম লিখি। সেই ছবিটা এখনো আমার কাছে আমার মোবাইলে আছে। ছাত্র জীবন ওনার সাথে একটা ছবি উঠেছিলাম শখ করে। আমি ওনার কাছে অনুমতি চেয়েছিলাম যে আপনার হোটেল পর্যন্ত আমি যেতে চাই। উনি হোটেলের ঠিকানা দিলেন, সেখানে গেলাম। আমি দেখলাম একেবারে সাধারণের ভিতরে, একেবারে খুবই সিম্পল ড্রেসের ভিতরে অসাধারণ লাগছে ওনাকে। তবে আমার কাছে তখন মনে হতো, মনে মনে একটা ইচ্ছা ছিল যে উনি যদি প্যান্ট শার্টটা না পরে যদি পাঞ্জাবি পরতেন, তাহলে আমাদের দেশের মানুষ হয়তো দাওয়াতটা বেশি কবুল করত। আমি দেখলাম আলহামদুলিল্লাহ অল্প দিনের ব্যবধানে এখন কিন্তু উনি পাঞ্জাবি পরেন, পাঞ্জাবি পায়জামা, সুন্দর ড্রেস পরেন। এমন এক দায়ী তিনি। আমি দেখেছি নাস্তিকদেরকে মুখের উপরে প্রশ্নের উত্তর দিতে পারে সারা ওয়ার্ল্ডের ভিতরে। আপনি যদি আলেমদের তালিকা করেন, এর মধ্যে অনন্য হচ্ছে ডক্টর জাকির নায়েক। আলহামদুলিল্লাহ, আল্লাহ এমন মেধা তারে দিছে। জাকির নায়েক প্রতি বছর বাংলাদেশ সহ সারা ওয়ার্ল্ডে এরকম মেহমান আসে না, অথবা প্রতি বছরই পৃথিবীতে জাকির নায়েকের মতো মানুষরা জন্ম নেয় না। শতাব্দীর ভিতরে এরকম একজন জাকির নায়েক পাওয়া যায় না। আমি দেখেছি আল আজহার বিশ্ববিদ্যালয়ে তিনি যখন কথা বলতেছিলেন, তিনি প্রথমে বিনয় নিয়ে বললেন যে আমি তো ওইরকম কোনো আলেম না, এত এত আলেমের সামনে আমি কথা বলবো। আল আজহার বিশ্ববিদ্যালয় আমাদের মাথার তাজ। আপনাদেরকে শ্রদ্ধার সঙ্গে বলি, সম্মানের সঙ্গে বলি, আমি যেহেতু আজামি, একজন অনারব, আমার একজন অনুবাদক থাকবে যিনি আমার কথাগুলো অনুবাদ করে বুঝিয়ে দিবে। তো জাকির নায়েকের কাছে সেখানে প্রশ্ন ছিল যে আপনি এত ফেমাস হলেন কেমনে? জাকির নায়েক সেখানে বলতেছিল আমি এত ফেমাস হয়েছি এটা আমি জানি না, তবে এতটুকু আমি জানি যে আল্লাহর কথাগুলো আমি মানুষের সামনে প্রচার করার কারণে, আমি সৃষ্টির সামনে স্রষ্টার সৌন্দর্য তুলে ধরার কারণে স্রষ্টা আমাকে বড় বানায় দিয়েছে। সুবহানাল্লাহ। এরপরে উনি যে একটা যুক্তি তুলে ধরলেন, আল্লাহু আকবার, বলছে আমার জীবনে সফলতার পিছনে আমি এই একটা কথাই সব হিন্দুদেরকে বলি যে ভাই, এই যে আপনি গাছের পূজা করেন, মাছের পূজা করেন, বট গাছের পূজা করেন, বানরের পূজা করেন, হনুমানের পূজা করেন, যত পূজা আপনি করেন, এই সব পূজার ভিতরে আপনি দেখেন সবগুলারে আপনি নিজে বানাইছেন। তাহলে আপনি নিজে কি? আরে কথা কয় না, নিজে কি? আপনি নিজে স্রষ্টা হইয়া সৃষ্টিরে আপনি কেমনি ইয়ে করেন? আর আমরা এই গাছের যিনি মালিক, স্রষ্টা, সেই স্রষ্টার গোলামি আমরা করি স্রষ্টার। আর আপনারা নিজেরা এটারে বানাইছেন স্রষ্টা, আর গাছরে আমরা মনে করি এটা স্রষ্টার মানে আল্লাহর, আর আপনারা নিজেরা এটারই মনে করেন এটা খোদা। নাউজুবিল্লাহ। তাহলে এই যে আপনাদের আর আমাদের মাঝে তেমন পার্থক্য নাই। অ্যাপোস্ট্রফ এস অথবা বাংলায় সম্বন্ধ পদ বলে, একটা হচ্ছে স্রষ্টা আর একটা হচ্ছে স্রষ্টার। উনি বলছে মাঝখানের এই রটা যদি, এই যে রটা নিয়ে ঝামেলা, আপনারা মনে করতেছেন এটা নিজেই স্রষ্টা, আর আমরা মনে করতেছি এটা স্রষ্টা। আমরা যদি খালি একটু রটা যুক্ত করে নিতে পারি, তাইলেই আমরা হিন্দু মুসলমান সবাই এক হয়ে যাব। সুবহানাল্লাহ। তাহলে তারা যদি গাছের স্রষ্টা মনে না করে, বানরকে স্রষ্টা মনে না করে, এমনকি গরুটারে যে গাভীটারে যদি তারা মা মনে না করে, তাহলে তো তারা স্রষ্টারে মানলো, আল্লাহরে মানলো। যদি এভাবে আল্লাহরে মেনে নেয়, তাহলে তারা একত্ববাদে বিশ্বাসী হবে, কালেমা পড়তে তারা বাধ্য হবে। ঠিক কিনা বলে? ওনার এই কথা শুনে আল আজহার বিশ্ববিদ্যালয়ের আলেমরা অবাক হয়ে গেছে যে কি তথ্য দিল উনি। এবং ওইখানে তিনি বললেন যে আমি যজুর্বেদ, ঋগ্বেদ, সামবেদ, অথর্ববেদ, স্মৃতি, শ্রুতি, উপনিষদ
নিউ টেস্টামেন্ট, ওল্ড টেস্টামেন্ট সবগুলো আমি পড়েছি। কম্পারেটিভ রিলিজিয়ানের উপর আমি পড়াশোনা করেছি। আমারও সাবজেক্ট ছিল আল আজহার বিশ্ববিদ্যালয়ের প্রথম 2 বছর এটা। আমি কম্পারেটিভ রিলিজিয়ানের উপর পড়াশোনা করেছি। কাজে আপনারা ডক্টর জাকির নায়েক আসলে এই লেকচারগুলো শুনবেন। এবং বাংলাদেশ সরকারকে আমি বলবো, ভারতকে যদি আপনি তাক লাগাতে চান যে ভারত তার নাগরিকত্ব ক্যান্সেল করেছে, আপনি তার নাগরিকত্ব দিয়ে দেন। বাংলাদেশ সরকার যদি নাগরিকত্ব দিয়ে দেয়, আমার দেশের একজন নাগরিক এমন একটা মাথার মুকুট হবে, যিনি বাংলাদেশ না সারা পৃথিবীর মুকুটহীন সম্রাট, সম্রাটটা তারে মাথায় নিয়ে নাচে, ঠিক কিনা বলে? ইনশাআল্লাহ সেই সুযোগটা যদি বাংলাদেশ থেকে হয়, আমরা অনেক বড় একটা সম্পদ পাবো ইনশাআল্লাহ। তো ইনশাআল্লাহ ওনার লেকচারগুলো আপনারা শুনবেন। এটা ছিল প্রথম প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্নটা আলহামদুলিল্লাহ আলেম ওলামা সহ সকলের ঐক্যবদ্ধ হওয়ার যে আহ্বান, এই আহ্বানটা বাস্তবায়ন হবে কিনা 1 মিনিটে শুনে যান। আলেম ওলামারা ঐক্যবদ্ধ হতে পারবে কিনা? ঐক্যবদ্ধ হওয়া একেবারে সহজ। ওয়াহদাতুস সফ। আপনি আপনার নিজের জায়গা থেকে পরিষ্কার হন, ক্ষমতার দ্বন্দ্ব ভুলে যান, টুপি নিয়ে মারামারি কাটাকাটি আর করেন না। টুপি নিয়ে যদি এখনো দ্বন্দ্ব করেন, সামনের দিন আসবে এমন আপনার নিজের গলা কেটে ফেলা হবে। টুপি পরবেন কোন জায়গায়? আপনি বুঝতেছেন না? ওই দিন পুলিশের একজন লোক বলতেছে সব পুলিশ এক সমান না। ওই দিন পুলিশের এক লোক বলতেছে যদি কোনো ইসলামের সরকার থাকতো আমি বিক্রমপুরীরে গুলি করে মেরে ফেলতাম। আজকে বিক্রমপুরীরে বলছে, কালকে আজহারিরে বলবে না, কোনো সন্দেহ আছে? জন্য মুসলমান বোঝার চেষ্টা করে, আলেমদের ঐক্যবদ্ধ হতে হবে। নবীজির কাছে আল্লাহ আয়াত নাজিল করলেন, قل هو القادر على أن يبعث عليكم عذابا من فوقكم। নবী, আযাব আসবে উপরের দিক থেকে। সাথে সাথে আল্লাহর হাবিব বলতেছে, আল্লাহ উপরের দিক থেকে আযাব দিয়ে দেন, আমার উম্মত সব শেষ হয়ে যাবে। আল্লাহ দ্বিতীয় অপশন দিলেন, আও মিন তাহতি আরজুলিকুম, আযাব আসবে নিচ দিক থেকে, ভূমিকম্প হবে, সাইক্লোন হবে, ভূমিধস হবে, আল্লাহ আযাব দিয়ে দেন। 3 নাম্বার আল্লাহ পাক নবীজিকে অপশন দিলেন, আও ইয়ালবিসাকুম শিয়া ওয়া ইউযীকা বা'দুকুম বা'সা বা'দ। ও নবী, দলে দলে আপনার উম্মত বিভক্ত হয়ে যাবে, বিভক্ত হওয়াকে পোশাক বানায় নিবে। এই দেখেন, পোশাক টানলেও খুলে না, দেখছেন? এই জন্য আমরা যে দলাদলি করি, টানলেও আসে না, আর না আসবো না, আসেন আসবো না। নবীজি এই আয়াতের এই অংশ নাজিল হওয়ার পরে বলতেছে, আল্লাহ এটা ঠিক আছে, এটা একটু সহজ, আগের দুইটার থেকে তো কম, মাইর খাবে না, নিজেরা আর কতদিন মারামারি করবে, ঠিক হয়ে যাবে। আপনি কি মনে করেন না 54 বছর পরে ঠিক হওয়ার সময় আসছে? আজকে থেকে ঠিক হয়ে যাবে। যদি আজ থেকে নিয়ত করেন ঠিক হবে, অবশ্যই এই জমিনের দিন কায়েম হয়ে যাবে ইনশাআল্লাহ।